বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কুলাউড়া সীমান্ত এলাকায় বাঁধ ভেঙে গ্রামের পর গ্রাম প্লাবিত হচ্ছে। টানা ভারী বৃষ্টি এবং ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মনু নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ কারণে নদী তীরবর্তী আলীনগর সীমান্ত এলাকায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। গভীর রাত থেকে ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে আলীনগর সীমান্তের পৃথিমপাশা ইউনিয়নের শিকরিয়া গ্রামের একটি বাঁধ ভেঙে বিভিন্ন গ্রাম এলাকায় পানি প্রবেশ করতে শুরু করেছে। তে শিকরিয়া, রাজাপুর সহ আশপাশের কয়েকশো গ্রাম প্লাবিত হয়ে গেছে। তলিয়ে গেছে বহু কৃষিজমি, সড়ক এবং কালভার্ট। দুর্যোগে পড়েছে হাজার হাজার মানুষ। জানাবো, চট্টগ্রামে প্রতি বর্ষায় ডুবছে সেই 25 এলাকা। চট্টগ্রামের চকবাজার থানাধীন কাতালগঞ্জে বাসিন্দা 70 বছর বয়সী আকরামুল ইসলাম নিজের বাড়ির দিকে ইঙ্গিত করে বলছেন যে প্রতি বছর এখানে বন্যা হয়। এবারও সেই 25 এলাকা পানির নিচে একদম তলিয়ে গেছে। এরপর জানাবো, তিস্তার পানি বিপদসীমার উপরে, নিম্নাঞ্চল প্লাবিত। ভারতের টানা বৃষ্টি এবং পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার তিস্তা তীরবর্তী নিম্নাঞ্চল ও চরাঞ্চলে পানি ঢুকে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। জানাবো, সেনাবাহিনীর সহযোগিতায় সাজেক থেকে ফিরল আটকে পড়া 150 জন পর্যটক। টানা 2 দিন ধরে সাজেকে আটকে পড়া 150 জন পর্যটক সেনাবাহিনীর বাগাইহাট জোনের সহযোগিতায় নিজ নিজ গন্তব্যে ফিরে এসেছে। অবিরাম বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে খাগড়াছড়ি সাজেক সড়কে কয়েকটি স্থানে পানিতে তলিয়ে যায় এবং সকাল থেকে সড়ক বিচ্ছিন্ন হয়ে পড়ে। এতে বিভিন্ন স্থান থেকে বেড়াতে যাওয়া অন্তত 500 থেকে 600 জন পর্যটক আটকে পড়ে। সেখান থেকে 150 জনকে উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। এদিকে পাহাড় ধসে 2 জেলায় মৃত্যুর মিছিল। পাহাড় ধসে বান্দরবন ও কক্সবাজারে নারী শিশু সহ 7 জন মারা গেছে। এর মধ্যে বান্দরবনের লামায় ঘুমন্ত শিশু সহ 2 পরিবারের 5 জন, কক্সবাজারের চকরিয়ায় 2 ভাই বোনের মৃত্যু হয়েছে। আজ এই ঘটনা ঘটে নিয়ে গত 4 দিনে পাহাড় ধসে 29 জনের মৃত্যু হয়েছে। এবং সর্বশেষ জানাবো, হাসনাত আব্দুল্লাহর উপস্থিতিতে ফেনীতে এনসিপির পদযাত্রায় 2 দফায় হাতাহাতি। জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলে দেশ গড়তে জুলাই জাগরণ কর্মসূচিকে কেন্দ্র করে ফেনীতে একদিনে 2 দফা হাতাহাতির ঘটনা ঘটেছে। সেখানে উল্লেখযোগ্য প্রতিপাদ্য বিষয় ছিল যে এই বিএনপি সরকার ক্ষমতা আসার পর থেকে জনগণকে বিদ্যুতের বদলে হারিকেন ধরিয়ে দিয়েছে। তারা 2001 থেকে 2006 সাল পর্যন্ত যখন সরকার পরিচালিত হয়েছে তখনও কিন্তু তারা একইভাবে দেশের মানুষকে বিদ্যুৎ দিতে পারেনি। বর্তমান সময়ে দেশ জুড়ে যেভাবে লোডশেডিং চলছে তাতে মনে হচ্ছে যে ভবিষ্যতেও বিএনপি বিদ্যুৎ দিতে সম্পূর্ণ ব্যর্থ হবে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। আর বন্ধুরা, কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সঙ্গে আপনি কানেক্টেড রয়েছেন। এবার বিস্তারিত।
পাহাড় ধসে 2 জেলায় মৃত্যুর মিছিল। পাহাড় ধসের বান্দরবন এবং কক্সবাজারে নারী শিশুসহ অন্তত 10 জন মারা গেছে। এর মধ্যে বান্দরবনের লামায় ঘুমন্ত শিশুসহ 2 পরিবারের 5 জন এবং কক্সবাজারের চকরিয়ায় 2 ভাই বোনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার এমন ঘটনা ঘটে নিয়ে গত 4 দিনে পাহাড় ধসে 29 জনের মৃত্যু হলো। স্থানীয়রা জানিয়েছে যে অব্যাহত ভারী বর্ষণের ফলে লামার আজিজনগর ইউনিয়নের মিশনপাড়ায় বৃহস্পতিবার ভোর 4টার দিকে আচমকা পাহাড় ধসে মোহাম্মদ ইউনুস ও জুয়েলের বসতঘরের উপর পড়ে। খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা স্থানীয়দের সহায়তায় আক্রান্তদের উদ্ধার করেছে। ততক্ষণে 2 পরিবারের ঘুমন্ত 5 জন মারা গেছে। নিহত হলেন মোহাম্মদ ইউনুস বয়স 28 এবং তার স্ত্রী রানু আক্তার 22, 4 বছরের ছেলে মোহাম্মদ সোলেমান, মোহাম্মদ জুয়েল বয়স 27 এবং তার স্ত্রী কুলসুমা আক্তার 23। এর আগে রাত 1:30টার দিকে উত্তরপাড়ার আজিজনগর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সংসদ সদস্য রেহেনা বেগমের ঘরে পাহাড় ধসে পড়ে, এতে তিনি গুরুতর আহত হন। ফাইতং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ওমর ফারুক জানান, তার ইউনিয়নে 50টির মতো ঘরবাড়ি পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত হয়েছে। লামা সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহীদুল ইসলাম জানান যে পাহাড় ধসে 50টি এবং ঢলের পানিতে প্লাবিত হয়েছে 100টি ঘরবাড়ি, পানিবন্দী হয়েছে হাজার হাজার পরিবার। অন্যদিকে উজানের পাহাড়ি ঢল এবং ভারতের পানি ছেড়ে দেয় বিভিন্ন এলাকায় পানিতে তলিয়ে গেছে। পানিতে টইটুম্বর করছে পুরো এলাকা। অবস্থায় আসলে শেষ পর্যন্ত পুরো পরিস্থিতি কোন দিকে যাবে সেটি এখন পর্যন্ত বলা যাচ্ছে না, তবে বন্যা পরিস্থিতি কারোর জন্যই সুখকর হতে পারে না। তিস্তার পানি বিপদসীমার উপরে, নিম্নাঞ্চল প্লাবিত। ভারতের টানা বৃষ্টি এবং পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার তিস্তা তীরবর্তী নিম্নাঞ্চল এবং চরাঞ্চলে পানি ঢুকে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। আজ রাত 9টার দিকে তিস্তা ব্যারেজে ডালিয়া পয়েন্টের পানি প্রবাহ রেকর্ড করা হয়েছে 52.18 মিটার, যা বিপদসীমা 3 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর আগে সন্ধ্যা 6টায় পানির স্তর বিপদসীমার 1 সেন্টিমিটার নিচে ছিল। পানি বৃদ্ধি পাওয়ার কারণে উজানের চাপ সামাল দিতে তিস্তা ব্যারেজের 44টি জলকপাট খুলে দেওয়া হয়েছে। স্থানীয় সূত্র থেকে জানা গেছে যে গড্ডিমারি, দোয়ানি ও সানিয়াজান সিঙ্গিমারি বা সিন্ধুনা ডাওয়াবাড়ি ইউনিয়নের তিস্তা তীরবর্তী অঞ্চলের বাদামক্ষেত, ধানের বীজতলা, মিষ্টি কুমড়া সহ বিভিন্ন কৃষিজাত কৃষি জমিতে পানি প্রবেশ করতে শুরু করেছে। তিস্তার ডালিয়া পয়েন্টের পানি পরিমাপক নুরুল ইসলাম জানান যে সকাল থেকে নদীর পানি বাড়তে শুরু করে রাত 9টায় তা বিপদসীমার 3 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বলেছেন যে তিস্তার পানি বিপদসীমা অতিক্রম করায় ব্যারেজের সবগুলো অর্থাৎ 44টি জলকপাট খুলে রাখা হয়েছে। নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে। চট্টগ্রামে প্রতি বর্ষায় ডুবছে সেই 25 এলাকা। চট্টগ্রামের চকবাজার থানাধীন কাতালগঞ্জের বাসিন্দা 70 বছর বয়সী আকরামুল ইসলাম নিজের বাড়ির দিকে ইঙ্গিত করে তিনি বলেছেন যে বুদ্ধি হওয়ার পর থেকে এলাকায় পানি উঠতে দেখেছে। অন্তত 55 বছরেও পরিস্থিতির কোনো পরিবর্তন নেই। শুধু কাতালগঞ্জ নয়, খোঁজ নিয়ে জানা গেছে চট্টগ্রাম নগরের অন্তত 25 এলাকায় প্রতি বর্ষায় নিয়মিত জলবদ্ধতা দেখা দেয়। প্রতি বছরের মতো এবারও সবচেয়ে আলোচিত এলাকার তালিকায় রয়েছে আগ্রাবাদ। নগরের বাণিজ্যিক কেন্দ্র ও অফিস পাড়া হিসেবে পরিচিত ওই এলাকায় ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সামনে সড়কসহ বিস্তীর্ণ অংশ পানিতে তলিয়ে গেছে। এছাড়াও মুরাদপুর, বহদ্দরহাট, চকবাজার, বাকলিয়া, হালিশহর, চানগাঁও, ষোলশহর এবং পাহাড়তলি সহ নিচু ও খালঘেঁষা এলাকাগুলোয় প্রায় প্রতি বর্ষাতেই জলবদ্ধতার শিকার হয়। সংশ্লিষ্টদের মতে এগুলো নগরীর নিচু এবং খালঘেঁষা অংশে অবস্থিত। দুর্বল ড্রেনেজ ব্যবস্থার কারণে সব এলাকায় পানি দ্রুত নামতে পারে না। গত কয়েকদিনের বৃষ্টিপাতে চট্টগ্রামের মোট 850 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আজ 330.8 মিলিমিটার। মঙ্গলবার, বুধবার
237.5 মিলিমিটার। তার আগের পর হালকা পাতলা বৃষ্টি মিলে প্রায় প্রতিদিনই বৃষ্টিপাত হয় এবং এসব এলাকা একদম পানি নিচে তলিয়ে গেছে। এছাড়াও বঙ্গোপসাগরে জোয়ার থাকার কারণে নদীর পানি দ্রুত নামতে না পারার কারণে মূলত আবার নতুন করে বিভিন্ন এলাকা প্লাবিত হচ্ছে। মূলত পাহাড়ি ঢল এবং উজান থেকে ঢল, পাশাপাশি ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানি যে বঙ্গোপসাগরে দ্রুততম সময়ের মধ্যে নেমে যাবে, কিন্তু সাগরে যখন জোয়ার থাকে তখন কিন্তু পানি এত দ্রুত নামতে পারে না। তখনই দেখা দেয় এক ভয়াবহ বিপর্যয়। ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কুলাউড়া সীমান্ত এলাকা বাঁধ ভেঙে প্লাবিত। টানা ভারী বৃষ্টি এবং ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মনু নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ কারণে নদী তীরবর্তী আলীনগর সীমান্ত এলাকায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। বুধবার গভীর রাত থেকে ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে আলীনগর সীমান্তের পিথিমপাশা ইউনিয়নের শিকরিয়া গ্রামের একটি বাঁধ ভেঙে পানি গ্রাম এলাকায় প্রবেশ করতে শুরু করে। এতে শিকরিয়া, রাজাপুর সহ আশপাশের কয়েকটি গ্রাম প্লাবিত হয়ে গেছে, তলিয়ে গেছে বহু কৃষি জমি, সড়ক এবং কালভার্ট। দুর্ভোগে পড়েছে কয়েকশো পরিবার। এ ব্যাপারে কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা আক্তার আমার দেশকে বলেছেন, খবর পেয়ে বৃহস্পতিবার 9 জুলাই সীমান্তের ভাঙন এলাকা আমি পরিদর্শন করেছি। গত 24 সাল থেকে এই বাড়ি বাঁধের ভাঙন ছিল। বিএসএফ এর বাধার কারণে এই বেড়িবাঁধের মেরামত হচ্ছে না। এই কারণে ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বাঁধের ভাঙন আরও বেড়ে গিয়ে দ্রুত পানি প্রবেশ করে রাজাপুর, শিকরিয়া এলাকার কৃষি জমি তলিয়ে গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে হাজার হাজার পরিবার। বিজিবি এবং পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে কথা বলে জানা গেছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের চেষ্টা চলছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ত্রাণের সহায়তার ব্যবস্থা করা হচ্ছে। এছাড়াও ক্লাড শেল্টার প্রস্তুত রাখা হয়েছে। আরও বৃষ্টিপাত হলেই সীমান্ত এলাকায় প্রবল বন্যার আশঙ্কা রয়েছে। শেষ পর্যন্ত এই পরিস্থিতি কোন দিকে যায় সেটি এখন পর্যন্ত আসলে বোঝা যাচ্ছে না।